হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভি ব্লগস। আমি দিরা। আজকে তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কোথাও একটা গেছি সবাই মিলে, আর খুব হো হো করেছি। যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা গেছিলাম পাটুলিতে। আর যাওয়ার আগে আমরা সুগান স্পাইসি থেকে আমরা কেক কিনেছিলাম, কারণ আজকে দাদা ভাইয়ের জন্মদিন ছিল। তো দিনটা একটু ভালোভাবে এনজয় করার জন্য এইসব আর কি। কারণ খুব ছোট একটা কেক কিনেছি, খুব একটা বড় কিনিনি, কারণ এখানে আমার ভাই আর আমার স্যার আসতে পারেনি। তো সেই জন্যই কি আর ছোটো মতো একটা সেলিব্রেশন করে নিলাম। পরে আবার দুজনের একসাথে করার প্ল্যান আছে, যাই হোক সেটা পরের কথা। তারপর এখানে আমার বোন ওর বরের নামও নিজেই লিখবে বলে নিয়ে নিলেন ওনাদের কাছ থেকে, এবং সেটা লিখলো। লেখার পর আমরা চলে যাচ্ছি, মানে বেরিয়ে গেছি আর কি। তারপর আমরা পৌঁছে গেছি পাটুলিতে। ওখানে যাওয়ার পর আমরা চারিদিকটা দেখতে দেখতে রাস্তার মাথা থেকে ও মাথায় যাচ্ছিলাম, কারণ ওখানে যে খাওয়া দাওয়ার যে জায়গাটা আছে ওখানেই বসার আর কি। তো যাই হোক, এদিকে দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এগুলো খুব সুন্দর লাগছিল দেখে, অনেক ফটোশ্যুট করলাম। মানে এ মাথা থেকে ও মাথা যেতে যেতে দেখবে তোমরা সন্ধে হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো তাহলে কতটা থেমে থেমে গেছি আর কেমনভাবে গেছি। যাই হোক, তো এখানে বসে অনেকটা ছবি তুললাম, তারপরে এগুলো দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। বাই দ্য ওয়ে, তোমরা কেউ যদি পাটুলিতে গিয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে, ওকে? তো যাই হোক, আমরা এখানে ছবি তোলার পর আমরা পৌঁছে গেছি খাওয়া দাওয়ার ওইখানটাতে। তো প্রায় অনেকটা সন্ধে হয়ে গেছে। তো এখানে মানে যে যার দোকানের দরজাতে না রেসিপিগুলো লেখা ছিল, বেশ ভালো লাগছিল। তো আমি ওখানে বসলাম কেকটা ঠিকঠাক করব বলে, আর দাদাভাই আর ও গেছে খাবার অর্ডার করতে। তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমরা এদিকে কী করছিলাম কি, কেকটাকে ঠিকঠাকভাবে সাজানোর জন্য খুলে করছিলাম। তো ওদিকে খাবার অর্ডার করে দিয়ে আসার পরে এখানে কেকটা কাটা হবে আর কি। অন্যরা ততক্ষণে খাবারটা বানাবে, তার মধ্যে আমাদের এই কেকটা কাটা মানে সেলিব্রেশন সবটাই হয়ে যাবে। তো দেখে বুঝতেই পারছো দাদাভাই কাটছিল, তারপরে বললো ওনার বউকে যে হাত দিতে। যাই হোক, দেখে বুঝতেই পারছো আমাদের সন্ধে হয়ে গেছে কেক কাটা সেলিব্রেশন করতে করতে। তারপরে খাবার অর্ডার ছিল, ওটা ভুলে গেছিলাম, তো নিয়ে এলাম। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর এখানেও সন্ধ্যের পাটুলিতে একটু ফটোশ্যুট করলাম। তারপরে বাই বাই পাটুলি করে আমরা এখন বাড়ির দিকে ফিরবো। কিন্তু বাড়িতে ফেরার জন্য আমরা গেছিলাম বাঘাযতীন স্টেশন দিয়ে যাব। তো সেই জন্য ওখানে হাইল্যান্ড পার্কে একটু ঘুরে ঘাড়িয়েছিলাম, যেহেতু ট্রেনের একটু দেরি ছিল। তো সেই জন্য ওখানে ভিতরে ঢুকে দেখলাম বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। তো ভাবলাম একটু ঘুরে ঘাড়ে যাওয়া যাক, তো ওই জন্য উপরে যাচ্ছিলাম। এখানে আমি আগেও একবার এসেছি, কিন্তু তখন ভিডিও করা হয়নি। যাই হোক, আমরা আসার সময় না চা খেয়ে নিয়েছি। তোমরা দেখেছো অবশ্যই যে ভাড়ে করে চা খেতে কার না ভালো লাগে বলো। তো ভিতরে ঢুকে একটু ঘোরাঘুরি করলাম, কারণ সময় খুব একটা বেশি ছিল না, তবে মোটামুটি ছিল। সেই জন্য বেশিটা ঘুরে দেখাতে পারিনি তোমাদের। আর তোমরা যদি এখানে গিয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা গেছিলে, কে কে গেছিলে। যাই হোক, আর একটা কথা, তোমরা যদি এইভাবে পাটুলিতে বা অন্য কোথাও গিয়ে এরকম রাস্তার মধ্যে বসে কোথাও কেক কাটার সেলিব্রেশন করে থাকো, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজ এইটুকু, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাভ আ নাইস ডে, সি ইউ সুন।